নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। স্মরণ মনের প্রাণ আমাদের শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন এর মধ্যে বলা হচ্ছে স্মরণ মনের প্রাণ। ভজ হরে শিশির বিন্দু যেমন করে টলমল করে ঠিক আমাদের জীবনটাও তেমনি টলমল করছে। কখন যে ঝড়টা পড়ে যাবে আমি শেষ আমরা পেয়ে যাই না। শুকদেব গোস্বামী যিনি আজন্ম সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী সদা ব্রহ্ম ধ্যানে নিরত মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। মৃত্যু মনুষ্য জীবের কর্তব্য কি? আমরা সবাই মনুষ্য জন্মের পর থেকেই ক্ষণকালীন জীবন। যখন জন্ম নিয়ে এলাম, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু কিন্তু আমার পিছনে ধাবমান।
আমরা মৃত্যুকে দেখতে পাই না, আমরা কখনো আমাদের ছায়াকে তাও দেখতে পাই, কখনো কখনো আমরা ছায়াটাকে দেখতে পাই, কিন্তু মৃত্যুটাকে দেখতে পাই না। কিন্তু মৃত্যু কিন্তু প্রতিনিয়ত আমার পিছনে আছে। তা হচ্ছে যে আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, জীবনের উদ্দেশ্য কি? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন শুকদেব গোস্বামীর কাছে, মৃত্যু মনুষ্য জীবের কর্তব্য কি? উত্তরে শুকদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি উত্তর দিয়েছিলেন যে মৃত্যু মনুষ্য জীবের কর্তব্য হলো মৃত্যু ভয়ে ভীত না হওয়া, ভীত না হয়ে কি করা? মৃত্যু যেটা অনিবার্য, যা হবেই, যা রোধ করা সম্ভব নয়, জন্মিলে মৃত্যু অবিসম্ভাবী। কেউ কখনো পারেনি যে মৃত্যুর হাত থেকে রেহাই পায়। মৃত্যু যখন হবে তো তার জন্য অনিবার্য বিষয় নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু আমাদের কি করতে হবে? মৃত্যু ভয়কে জয় করতে হলে, অমরত্ব লাভ করতে হলে কি করতে হবে? ভগবানের শ্রীচরণ পাদ পদ্মকে আশ্রয় করতে হবে। প্রতিনিয়ত শ্রবণ মনন চিন্তন, যেটা একটু আগে আমরা বলেছিলাম, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন দাস্য সুখ আত্মনিবেদন নবমীরা ভক্তির মধ্যে বলছে প্রথমেই বলা হয়েছে শ্রবণ। শ্রবণকে প্রথমেই কেন বলা হয়েছে? শ্রবণের মধ্যে দিয়ে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিনে তিনি মৃত্যু ভয়কে জয় করে অমরত্ব লাভ করেছিলেন। মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি, মৃত্যু তার কাছে আসতে পারেনি, কিন্তু তিনি নিজেই আহ্বান করেছেন মৃত্যুকে। কৃষ্ণ ভক্ত যারা, তারা ভগবানের দিকে ধাবিত হতে হতে, ভগবানময় হতে হতে তারা মৃত্যুকে মৃত্যুই ভাবে না। রবি ঠাকুরের ভাষায় বলতে হবে, তুহু মোর স্বামী সম। স্বামী যেমন আমার কাছে সুখদায়ক, ঠিক তেমনি মৃত্যু মরণ আমার কাছে সুখদায়ক। কখন? যখন আমার জন্ম মৃত্যু যিনি অধীশ্বর, যিনি অনাদি আদির গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি আমার প্রিয়জন, যিনি আমার একান্ত আপনজন, তিনি যখন আমার সঙ্গে থাকেন তখন আমার ভয় কিসের? তাই তার সাথে সম্বন্ধ স্থাপন করলে, তার স্মরণ মনন চিন্তায় থাকলে, তিনি যদি আমার থাকেন, আমি যদি তার সাথে থাকি, তো মৃত্যুই কি আর জন্মই কি? তাই ইহ জগতে ভক্তরা, ইহ জগতে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে উত্তীর্ণ হতে পারে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনার জীবন ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দয়ায়, জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দয়ায়। প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি অবস্থায় সুখে দুঃখে জীবনে মরণে তাকে দেখতে পান। তো তাকে যদি দর্শন করেন, তাকে যদি প্রতিনিয়ত তার সঙ্গ লাভ হয়, মৃত্যুই কি সুখী কি দুঃখই কি, আর মৃত্যুই কি জড়াই কি বিধি, তিনি তো তার সঙ্গে আত্মানন্দে বিভোর। তাই রবি ঠাকুর লিখতে পেরেছিলেন, জীবন ও মরণ সীমানা ছাড়াই বন্ধু হয়ে আমার রয়েছ দাঁড়ায়। কে বন্ধু? তিনি আমার প্রকৃত বন্ধু। তাই তিনি লিখতে পেরেছিলেন। কিন্তু এই যে আমরা জীবন নিয়ে এলাম, জন্ম পেলাম, 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরে এই যে মনুষ্য জীবন পেলাম, কিন্তু মায়ায় বশীভূত হয়ে আমরা শ্রী ভগবানের বহিরঙ্গ শক্তি মায়াতে আকৃষ্ট হয়ে মৃত্যুকেও ভুলে আছি, চলে যেতে হবে ভুলে আছি। আর আমি কি জন্য এলাম, কি করতে এলাম, কি উদ্দেশ্যে ভগবান আমাকে এখানে পাঠালেন, পুরোই ভুলে আছি। ভুলে কি করছি? শ্রী ভগবানের এই বহিরঙ্গ শক্তি মায়াতে আকৃষ্ট হয়ে মায়ার দাসত্ব করছি। কিন্তু আমি কি করতে এসেছিলাম? স্বরূপে আমি কি ছিলাম?
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটা জীব ছিল কৃষ্ণ দাস। কৃষ্ণের সেবা করার জন্য ভগবান আমাকে এই 84 লক্ষ জমি পরিভ্রমণ করার পরে শ্রী ভগবান কৃপা পরবশে আমাকে একটা সুন্দর শ্রেষ্ঠ জন্ম দিলেন, যে জন্মটা আমরা বলছি আমরা মানুষ, মানব হয়ে এলাম। মানুষ হয়ে পৃথিবীতে এলাম কি এই ভগবানের দাসত্ব গ্রহণ করবো বলে, তার সেবা করবো বলে, তার পূজা করবো বলে, তার চিন্তন করবো, স্মরণ মনন চিন্তা সমস্ত আমার ইন্দ্রিয় পরিবার মন সম্পূর্ণ কিছু আমরা কি পেয়েছিলাম কৃষ্ণ ভজনের উপাচার। এই সমস্ত শরীর দিয়ে মন দিয়ে কায় মনোবাক্যে আমি গোবিন্দের সেবা পূজা করবো বলে এসেছিলাম, কিন্তু ভুলে গেলাম। তাই দুঃখ ভোগ করছি, অথচ আমাদের দুঃখ ভোগ করার কোনো কথাই ছিল না। দুঃখ আমাদের স্পর্শ করে কেন? আমি আনন্দের সন্তান, অমৃতের সন্তান। হ্যাঁ, অমরত্ব যদি লাভ করি তাহলে আমার দুঃখ হওয়ার কথা ছিল। অমরত্ব লাভ কি করে? তাই হচ্ছে মৃত্যু শ্রীমূল ভাগবতম অভিনিবিষ্ট চিত্তে। একটু একটু করে ভাগবত কথা শ্রবণ করতে করতে আমরা ভগবানের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন হয়ে যাবে, গুরু যখন আমাকে সম্পর্ক স্থাপন করে দিবেন, তখন কি হবে? তখন আমার কোনো দুঃখ স্পর্শ করবে না। আমরা তো সচ্চিদানন্দ ভগবানের সন্তান, আমরা কিন্তু ভগবানের দিকে অগ্রসর হওয়ার কথা ভাবি না। ভাবি দিন আছে, হবে, তাকে ডাকবো, সময় হোক, সময় হয়নি। কিন্তু আমরা কিন্তু যাই না। চোখের সামনে একটা শিশু বাচ্চাকে দেখি, চলে যায়, মা আছে, বাবা আছে, কিন্তু সন্তানটা চলে গেল। আমরা মনে মনে ভাবে আমাদের কত সময় না জেনে আছে, কিন্তু কখন যে কার সময় হবে, কাকে ছেড়ে কে আগে কে পরে আমরা কেউ জানি না। আমরা ভগবানের থেকে ধাবিত হই না, দুঃখ পাই, কিন্তু আমার পরম পিতা যিনি আমায় পৃথিবীতে প্রেরণ করলেন, যিনি আমায় এই সুন্দর দেহ দান করলেন, যিনি আমাকে ভজন অনুকূল দেহ দিলেন ভজন করার জন্য, কিন্তু আমি তো এসে এই ভগবানের বহিরাঙ্গ শক্তি মায়াতে আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে, ভগবানকে বিস্তৃত হয়ে, কৃষ্ণ দাস এই বিস্তৃত হয়ে মায়ার দাসত্ব করছি, ভুলে যাচ্ছি। আমি নিশ্চিন্ত, আমরা নিশ্চিন্ত, ভয় নেই। কিন্তু আমার গোবিন্দ নিশ্চিন্ত নন। তিনি বসেছেন, তিনি ছুটছেন জীবের জন্য কি করা যায়। প্রথম দিলেন তিনি কৃষ্ণ নাম করো, রসনায় একবার কৃষ্ণ নাম করো, একবার ধরো পর কৃষ্ণ নামের মালা, তোমার যাবে যারা পাবে নন্দলালা। একবার ধরো পর কৃষ্ণ নামের মালা, ও তোমার থাকিবে না ত্রিপাদ জ্বালা। একবার ধরো পর কৃষ্ণ নামের মালা। তিনি কি করো? নাম দিলেন, যে মুখে রসনায় কৃষ্ণ উচ্চারণ করো, কৃষ্ণ নাম উচ্চারণ করো। কি হবে? তোমার মঙ্গল হবে, তুমি আনন্দ পাবে, তুমি শান্তি পাবে, দুঃখ ভুলবে। কিন্তু কৃষ্ণ নাম আমরা এমনিতে পারলাম না। আমরা বিভিন্ন সংসারে এসে সংসারের কর্মে বিভিন্ন কাজে আমরা নিজেকে ব্যস্ত করে দিই, নিজেকে যুক্ত করে দিয়ে ভগবান থেকে দূরে থাকি। তো কর্ম করি, বলছে তুমি তো সংসারে থাকো, ওটাকে রাখো মোহনের কাছে, আর সংসারে রাখো ওই দেহটা। তো কিভাবে? হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। তুমি হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরী। মুখে কৃষ্ণ নাম করতে তো আপত্তি নেই, তুমি সমস্ত কিছু করো না, তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি কর্ম করো, কিন্তু জানে তাই মুখটা তো বন্ধ নেই, তুমি মুখটা দিয়ে কৃষ্ণ নাম করো পারিনি। তো বললো ঠিক আছে, কৃষ্ণ নাম করতে পারছো না, তো যেখানে আমার প্রিয়তম ভক্তরা বিভিন্ন জায়গায়, ভগবানের প্রিয়তম ভক্তরা বিভিন্ন জায়গায় আমরা গুরু ডাকি, যাকে গুরু সম্বোধন করি। গুরু সাধু সন্ন্যাসীরা কি করছেন? প্রতিনিয়ত ভগবানের কথা বলে চলেছে। তো যেখানে ভাগবত কথা হয়, যেখানে হরি কথা হয়, যেখানে ভগবানের আলোচনা হয়, তাকে নিয়ে কথোপকথন হয়, সেখানে যাও, সেখানে গিয়ে কানটাকে বানিয়ে দাও,
কানটাকে বাড়িয়ে দিলে কি হবে? এখনো ভগবান লীলা করে চলছে, নদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, কিন্তু আমি দেখতে পাই না বা ভগবানের বংশীধ্বনি শুনতে পাই না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে। এখনো বংশীধ্বনিতে মোহনমঙ্গলিতে কৃষ্ণ বংশীধ্বনি বাজিয়ে তুলছেন, কিন্তু সেই বংশীধ্বনি শুনতে পাচ্ছে, কিন্তু শাস্ত্রের কথা কিন্তু মিথ্যে। বলছে না, বংশীধ্বনি বাজছে, কিন্তু আমি ওই সোনার কানটা তৈরি করিনি। কৃষ্ণের বংশীধ্বনি যে শুনবো সেই কানটা তৈরি করিনি। কেননা সংসারে কর্ম করা হলে আমি এত ব্যস্ত, চারপাশে কি হয় সেদিকে আমার কান যাচ্ছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মতো কান তৈরি হয়নি। সোনার কান মানে এই সোনার কান নয়, এই সোনার কানটা আমরা প্রত্যেকেই তৈরি করতে পারি। কি করে? শুধুমাত্র ভাগবত কথা শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে আমরা সেই সোনার কান তৈরি করতে পারি। কিভাবে সোনার কানটা দেব? নিত্য ছিল ভাগবত, একটু একটু করে ভাগবত কথা শ্রবণ করো, তুমি ভক্তের কাছে যাও, কৃষ্ণ ভক্তের কাছে যাও, যেখানে কৃষ্ণ ভক্ত নিয়ে যেখানে আম কথা সেখানে তুমি যেও না, সেখানে তুমি যেও না, কৃষ্ণ ভক্তের গাও। অসৎসঙ্গ ত্যাগ হল বৈষ্ণব আচার। যারা বৈষ্ণব, যারা ভক্ত, তাই তারা আন সঙ্গে বেশি জড়ান না। তারা কি করেন? নিত্য বস্তু, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, তার সাথে সম্বন্ধ করতে চান, অনিত্য বস্তু থেকে দূরে যান। তাই নরোত্তম দাস মহাশয় বলেছেন, অসৎসঙ্গ ত্যাগ হল বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ কি? অসৎসঙ্গ যেটা সবই সঙ্গযুক্ত নয়, এই সংসারিক কথাবার্তা, বিভিন্ন প্রতিনিয়ত আন কথা, প্রতিনিয়ত সংসারের কথা, বিষয় বাসনার কথা, কামনার কথা, এটাই অসৎসঙ্গ। ভগবানের সঙ্গ না করে আমি প্রতিনিয়ত গ্রাম্য আলাপ, যেটা কার ঘরে কি আছে এই নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা যদি করি, তবে কি হবে? অসতের সঙ্গ করা হবে। তাই বলছে এই গ্রাম্য কথাকে বর্জন করে কি করতে হবে? একসঙ্গে মিলে ভক্তরা বসে কৃষ্ণ নাম, হরি নাম করার জন্য। যখনই কিছুজন একসঙ্গে একত্রিত হলাম, তখনই আমরা বসে কি করবো? হরি নাম, কৃষ্ণ নাম শ্রবণ করার চেষ্টা করবো। আন কথা তো প্রতিনিয়ত হয়, বিষয়ের কথা তো প্রতিনিয়ত হয়, একে বর্জন করে আমরা চেষ্টা করব যতটা পারি, যতটা সম্ভব। জীবন যে আমাদের ক্ষীণ হয়ে আসছে, আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তাই যতটা সম্ভব সমস্ত কাজের মধ্যে দিয়ে, সবার মধ্যে দিয়ে, সবারও সঙ্গে যেন অবিরত তোমারও সঙ্গ রাজে, প্রত্যেকের মধ্যে যেন তোমার সঙ্গকে উপলব্ধি করতে পারি, যেন একটা মুহূর্তের জন্য ভুলে না যাই যে তুমি ছাড়া নেই। তো প্রতিটা মুহূর্তে যে তার সঙ্গ করা, তার কথা বলা, এটাই সৎসঙ্গ। আর তাকে বর্জন করে আমি বিভিন্ন কথা, আমার কামনা বাসনার কথা, চাওয়া পাওয়ার কথা, নানান কথা নিয়ে যে আমরা কথা বলছি, সেটাই কে বলছি? অসৎসঙ্গ। তাহলে সাধু ভক্তরা সেই সঙ্গ করেন না। যার মুখে ভাই হই কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হই কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, কেবল হরি কথা কও, হরি গুণ গাও। হরি নাম রসে সদা মুক্ত রও, হরি কথা কও, হরি গুণ গাও। হরি নাম রসে সদা মুক্ত রও, হরি নাম গীতে গাও, নিতে নিতে অন্য কোনো গীতে দিও না। প্রতিনিয়ত হরি নাম স্মরণ করো, হরি কথা বলো, হরি নাম গুণগান করো, অন্য কোনো কথা নয়। দেখে গিয়েছেন তিনি হরি নাম
নীতি গাও নীতি নীতি, অন্য কোনো নীতি দিও না। কিন্তু আমরা একত্রিত হলে কি করছি জয়নিতায়, আমি কথা বলে যাচ্ছি। তাই বলছি যে না, এই অসৎসঙ্গ বর্জন করে সৎসঙ্গ করার চেষ্টা করতে হবে। সবার মধ্যে প্রতিনিয়ত তাকে স্মরণ মনন চিন্তন করতে হবে। এই যে স্মরণটা করব, এই স্মরণটা করতে গেলে আমাকে ভাগ্যস্থানে যেতে হবে। আর স্মরণ মনেরও প্রাণ কেন, মন দ্রুতগামী অশ্বের মতো, অশ্বর চাইতে দ্রুত। একটা ঘোড়া যত দ্রুত দৌড়ে তার চাইতে দ্রুত দৌড়ে আমার মন। প্রতিনিয়ত জল্পনা কল্পনা নানান ভাবনায় বিবৃত হয়। তাই মনটাকে কি দিয়ে বাঁধতে হবে, স্মরণ মনের প্রাণ, স্মরণ করতে হবে প্রতিনিয়ত, তাকে স্মরণ মনন করতে হবে। যদি আমি গোবিন্দের স্মরণ করি, ভাগবত কথা শ্রবণ করে সেটা যদি আমি কি কানের ভিতরে দিয়ে মরণে বসিয়ে দেবো, যদি সেই কথাটা আমি কান দিয়ে আমার হৃদয়ে পৌঁছাই, তবে কি হবে, ওই আমার হৃদয় আমার মন কি করবে, প্রতিনিয়ত সেটাকে স্মরণ করতে থাকবে। তাহলে তো স্মরণ মনের প্রাণ, মনটা যদি প্রতিনিয়ত ঈশ্বরের কথা স্মরণ করতে থাকে, প্রতিনিয়ত চিন্তা করতে থাকে, তাহলে মন কখনো চিন্তা করবে না। আমার মন কি হবে, শ্রী গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে পৌঁছে যাবে। প্রতিনিয়ত স্মরণ মনের মধ্যে দিয়ে তার মধ্যে পৌঁছে যাবে। বিদায় এই জন্যে বলছি স্মরণ মনের প্রাণ। স্মরণটা কি করে করবো, আগে তো শ্রবণ করতে হবে, আমাকে ভাগবত শ্রবণ করতে হবে, ভক্তির কাছে যেতে হবে। আর শ্রবণ করার পরে কি করতে হবে, আমাকে কীর্তন করতে হবে। 2-4 জন 5 জন 10 জন আমরা যারাই হবো একত্রিত হয়ে শ্রবণ করার পরে আমরা কীর্তন করার অভ্যাস করব। কীর্তন আর শ্রবণ করার সঙ্গে সঙ্গে কি হবে, আমি সেটাকে স্মরণ করতে থাকবো, স্মরণ করতে থাকবো। আর যেমনি আমার মন প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন ভাবে যখনই ভগবানকে স্মরণ করতে থাকবে, তখন আমার মন ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে লেগে যাবে। কিভাবে, আমরা জানি মন তুলসী বলি, তুলসী গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে দেই। বলছে ওই মন তুলসীটা গোবিন্দের চরণে দিয়ে দাও না, মন তুলসীটাকে গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে দিয়ে দাও না কেন? গঙ্গা যমুনার জল খুঁজে বেড়ায়, 2 ভগবান আমাকে গঙ্গা যমুনা দিয়েছেন, তাই তার কথা স্মরণ করে গঙ্গা যমুনার জল বলিয়ে দিতে পারি। মন তুলসীটা গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে দিতে পারি। এই মন যখন সর্বক্ষণ আমার গোবিন্দের কথা চিন্তা করবেন, ভাবনা করবেন, এই মন তুলসীটা গোবিন্দের চরণে পড়ে যাবে, তাই না? তো তখন আর ভক্তির ভয় কোথায়? তো আই বলেছে কৃষ্ণ ভক্ত নির্ভীক ধর্মের ধার্মিক যে তিনি কি হন, এই বৈষ্ণব নীতি একটা বলিষ্ঠ নীতি, সবাইকে একত্রিত করেন, কৃষ্ণ নাম গুণগান করে সবাইকে একত্রিত করেন, একই ছত্র ছায়ায় সবাইকে ধার করিয়ে কি করেন, ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে অনায়াসে কৃষ্ণ নাম গুণগান করে পৌঁছে যান। জয়নিতাই একটা দৃষ্টান্তের কথা বলছিলাম আমরা। একটা দৃষ্টান্ত, জীব চায় না ভগবানকে, কিন্তু ভগবান জীবকে প্রতিনিয়ত চান আনন্দ দানের জন্য। তো এক দৃষ্টান্তে আমরা দেখতে পাই, এক পিতা কেমন না, বিদ্যান, অর্থশালী, বিত্তশালী, সবকিছুই তিনি পরিপূর্ণ। ওই পিতার 4 সন্তান, ওই পিতার 4 সন্তান। তো ওই 4 সন্তান, যেহেতু পিতার অনেক ধন, জয়নিতাই, যেহেতু পিতার অনেক অগাধ ধন, যেই পিতার অনেক ধন থাকে, প্রচুর কিছু থাকে, সন্তানরা সহজে কিছু করতে চায় না গো জয়নিতাই। মনে করে যে পিতার তো সবকিছু আছেই। তো এই পিতা ধনশালী, বিত্তবান, সমস্ত কিছুই বিদ্যান, সমস্ত কিছু তার আছে, তাই 4 সন্তান কিছু করছেন না। তো পিতা একদিন চিন্তা করলেন যে আমার যে এই 4 সন্তান, আমি আছি তো আমার বিষয় ভোগ অর্থ করি সমস্ত কিছু নিয়ে তো সুখে আছে, কিন্তু বলা তো যায় না, ভাগ্যে আবার সবসময় অর্থ করি টাকা পয়সা রেখে গেল, সবাই কিন্তু সেটা নিয়ে চলতে পারে না। কার ভাগ্যে কতটুক, নিয়তিতে কার কতটুক, তা তো বলা যায় না। তাই আমি থাকতে একটু দেখে যায় আমার সন্তানরা কি করে।
তাই একদিন পিতা 4 সন্তানকে ডাকলেন, ডেকে কাছে এনে বলছেন, আমার তো চলে যাওয়ার সময় হচ্ছে, কারোর পিতা তো দীর্ঘদিন থাকে না কারোর সঙ্গে, তা আমিও যদি না থাকি তো তখন তোমরা কিভাবে চলবে আমি একটু দেখতে চাই। তোমরা কিভাবে চলবে, এখন না হয় আমি আছি, কিন্তু আমি না থাকলে সেই সম্পত্তি কিভাবে চালাবে, কিভাবে তোমরা জীবন যাপন করবে, তাই আমি একটু দেখতে চাই। তাই আমি 4 জনকে আমার সম্পত্তি 4 ভাগ করে দিচ্ছি। কিছু সম্পত্তি, খানিকটা সম্পত্তি 4 জনকে 4 ভাগ করে দিচ্ছি। তোমরা কি করো, তোমরা গিয়ে বাণিজ্য করে ওই সম্পত্তি দিয়ে দেখি তোমরা কি করতে পারো। তোমাদের ক্ষমতার পরিচয় দাও, দক্ষতার পরিচয় দাও, তোমাদের যোগ্যতার পরিচয় দাও। 4 পুত্র পিতাকে প্রণাম করে পিতার আশীর্বাদ দিয়ে বেরিয়ে গেলেন। বছরান্তে 1 বছর শেষ হলে তারা আবার পিতার কাছে ফিরে এলেন। প্রথম সন্তানকে ডেকে পিতা বলছেন, হ্যাঁ বলো তোমরা বাণিজ্য করে কি করেছ? জ্যেষ্ঠ পুত্র বড় সন্তান বললেন, পিতা তোমার যে সম্পত্তি, সেই সম্পত্তি আমি বাণিজ্য করে আমার যোগ্যতা দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি কি করেছি জানো? সেটাকে বাড়িয়ে বাড়িয়ে 3 গুণ করেছি। অর্থাৎ আমি 3 গুণ বৃদ্ধি করেছি আর 1 গুণ তোমার। তাহলে কতটুকু হলো? 4 গুণ। পিতার সম্পত্তি সহ আরো 4 গুণ নিয়ে এলাম। পিতা বললেন, বাহ, তাহলে তোমাকে নিয়ে আমার আর কোনো ভাবনাই রইল না, আমি নিশ্চিন্ত। আমি না থাকলে তুমি খুব ভালোভাবে চলতে পারবে। যাও, তোমাকে আমি আশীর্বাদ করে গেলাম, তুমি এমনি নিয়মে তোমার যোগ্যতায় তুমি এমনি ভাবে চলে যেও, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো বিপদের আশঙ্কা নেই। ঠিক আছে, আশীর্বাদ করলেন যে তুমি এইভাবেই চলো, তোমার জন্য আমার কোনো ভাবনা রইল না, আমি নিশ্চিন্ত, আমি শান্তি পেলাম। দ্বিতীয় পুত্র এলেন, দ্বিতীয় পুত্রকে একই প্রশ্ন করলেন। কি প্রশ্ন? তুমি কি করেছো? পাইনি, তবে আমি দ্বিগুণ বৃদ্ধি করেছি তোমার সম্পত্তি নিয়ে, আর বাকিটা ব্যবসা বাণিজ্য করে যতটুকু আমার যোগ্যতা, যতটুকু আমার ক্ষমতা, সে অনুযায়ী আরো 2 গুণ বৃদ্ধি করেছে। আর তোমারটা নিয়ে তাহলে কি হলো? 3 গুণ। আমি 3 গুণ এনেছি। তৃতীয় পুত্র এলেন সামনে, তৃতীয় পুত্রকে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? পিতা। তুমি কি করেছো? বলে, আমি ওই 2 জনের মতো করতে পারিনি, আমি আরেকটু নিচে। পিতা বললেন, বেশ বেশ, তার জন্য কি হলো? তুমি তো আমার সম্পত্তি ঠিক রেখে বাড়িয়েছো, না হয় ওদের মতন ততটা করতে পারোনি। ওরা যতটা করেছে তুমি ততটা পারোনি। তুমি তোমার দক্ষতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যতটুকু করেছো সেও তো নিম্ন নয়, সেও তো ভালো। কেননা আমার সম্পত্তিটা তুমি ঠিক রেখে, মূলধন ঠিক রেখে তুমি কিছু তো বাড়িয়েছো, দ্বিগুণ করেছো। বাহ, তোমার জন্য আমার ভাবনা নেই, তোমারই বলছি, তুমি তোমার মতো করে চলে যাও। তোমার কাজ করতে পারবে না, দুঃখ দিতে পারবে না, দারিদ্রতা আসবে না, কষ্ট হবে না, তুমি ঠিক চলে যাবে। তাহলে তোমার জন্য আমার ভাবনা রইল না। চতুর্থ পুত্র এলেন, চতুর্থ পুত্রের সামনে এলেন। জনতায় চতুর্থ পুত্রকে ডাকছেন পিতা, কিন্তু চতুর্থ পুত্র আসতে পারছেন না। 2 চোখে জল, শূন্য, রোগা রোগা, ক্লান্ত, জীর্ণ শরীর। ছেলে তার কত কষ্ট, কত দারিদ্র, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্রতা তার সমস্ত শরীরে সেই ছাপ। আর 2 চোখ দিয়ে অনর্গল জল। পিতা দেখতে পেয়ে সন্তানের দিকে তাহার দয়ার ভান্ডার খুলে গেল। আমরাও জানি যে বাবা মার সন্তান সবচেয়ে যোগ্যতা কম থাকে, কিছু করতে পারে না, যার নিজের যোগ্যতা নেই, কিছু করার ক্ষমতা থাকে না, বাবা মা প্রতিনিয়ত চায় কি যে না, ওই সন্তানটাকে আমার একটা কিছু করে দিতে হবে, না ওর তো কিছু করার ক্ষমতা নাই গো। আর এখানে পিতা চিন্তা করলেন যে আসো আসো, তুমি কাছে আসো, তুমি ভয় পাচ্ছ কেন? এখনো তো আমি পিতার জীবিত আছি, আমি তো এখনো তোমার সামনে আছি। আমি তো এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম, কার কতটুকু ক্ষমতা, কে কার কতটুকু যোগ্যতা বা ক্ষমতা দিয়ে কি করতে পারো, এটাই আমার দেখার দরকার ছিল। আমি কোনো কিছুই
আমার দক্ষতা দিয়ে, ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে কিছু অর্জন করতে পারিনি, উপরন্তু তোমার যে সম্পত্তি ছিল, যে মূলধনটা ছিল, সেটা তো আমি শেষ করে দিয়েছি। আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি সর্বশান্ত, আমি শেষ হয়ে এসেছি বলে কাঁদছে না, বলছে তাই বলে তো আমি তোমার সন্তান, তাই না পিতা? তুমি কি আমায় ত্যাগ করবে? পিতার দয়ায় হৃদয় ভরে এলো, কাছে ডাকলেন, কাছে এসো, ভয় পাচ্ছ কেন, কাঁদছো কেন? আমি তো আছি, তুমিও তো আমার সন্তান, তুমি পারলে তো, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো আছি, আমি তো দেখতেই চেয়েছিলাম কার কতটুকু যোগ্যতা, কার কতটুকু ক্ষমতা। হ্যাঁ, ওরা পেরেছে ওদের যোগ্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে অনেক কিছু, তুমি পারোনি কেন? এ বলা যাবে না। সবাই কি এক ক্ষমতা হয় গো? সবাই কি একইভাবে পারে গো? সবাই যে পারতেই হবে তা তো বলা যায় না। গত জন্মের কোন স্বীকৃতি, পুণ্য, রোজি, দক্ষতা, যোগ্যতা এক একজন অর্জন করে, কেউ ধনশালী হয়, বিত্তশালী হয়, মেধাবী হয় কর্ম অনুযায়ী। তো কেন হয়নি, কি কর্মে এমন তার সেই যোগ্যতা নেই, এত বলা যায় না। পারেনি, বাস পারেনি, কিন্তু দায়টা পিতা। এবার দৃষ্টান্তটা হলো এই যে আমরা দেখলাম যে পিতার 4 সন্তান, ওই পিতাটি কে? পিতাটা হলেন ঈশ্বর ধর্ম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর ভগবান, সেই পিতাটি। আর 4 পুত্র, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 পুত্র। দৃষ্টান্ত রয়েছে এমন যে তারা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে এমন অবস্থা ছিল, ওই পিতা তিনি কি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, হ্যাঁ, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কি যশ, শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য, এই যে ভগবানের ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তার তো কোনো কিছুর অভাব নেই। কিন্তু তার সন্তান হয়ে সত্য যুগে আমরা দেখতে পাই কি, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। তখন মানুষ সাধনা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গিক যোগ তারা সাধনা করে কি করতেন? প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, ধ্যান, ধারণা, এগুলির মধ্যে দিয়ে পরম তত্ত্বকে উপলব্ধি করে কি করতেন? ওই তার জীবনকে সার্থক করে তুলতেন। ত্রেতা যুগে তারা ভগবান বিষ্ণুর আরাধনা করে বিষ্ণুকে কি করতেন? যজ্ঞের মধ্যে দিয়ে এই যজ্ঞেশ্বরকে সন্তুষ্ট করতেন। পিতাশ্রী মনে মনে ভাবলেন, হ্যাঁ ঠিক আছে, তারাও তো যজ্ঞের মধ্যে দিয়ে এই বিষ্ণুর আরাধনা করে, যজ্ঞেশ্বরকে আরাধনা করে, যজ্ঞেশ্বরকে সন্তুষ্ট করে তারা তাদের জীবনকে সার্থক করে তুলছে, তাহলে তারাও তাদের ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের আয়ু কত ছিল? তাদের আয়ু ছিল 10,000 বছর। সত্য, ত্রেতা, দাপর, দাপরে গিয়ে কি হলো? আরেকটা শূন্য কমে গেল, 1000 বছর। 1000 বছর আয়ু তাদের কি হলো? তাদের দেখা গেল তারা ধ্যান, অষ্টাঙ্গিক সাধনা করতে পারে না, তারপরে তারা যজ্ঞ করতে পারে না, কিন্তু তারা কি করত? তারা বিষ্ণুর পরিচর্যা করতেন। তারপরে পরিচর্যা করে তবুও তারা জীবনকে সার্থক করে তুলেছিল। তারা ভগবানের ভজন তেমনি ভাবে করতেন, তারাও ভগবানের ভজনে ব্যক্ত ছিলেন। পরিচর্যার মধ্যে দিয়েও তারা, সাধনগুলোর মধ্যে দিয়ে তারা তেমনি ভাবে ভগবানের ধ্যানে থেকে, ভগবানের ভজনে থেকে কি করতেন? জীবনকে সার্থক করে তুলতেন। কিন্তু কলিযুগ বলছে, কলিযুগের কিচ্ছু করার ক্ষমতা নেই। 1 লক্ষ থেকে 10,000, 10,000 থেকে 1,000, 1,000 থেকে 100, এখন 100 আমরা দেখতেই পাই না। এখন ধ্যান, যোগ, অষ্টাঙ্গিক যোগ নেই, যজ্ঞ করার কোনো ক্ষমতা নেই, অর্থ ব্যয় কি করে করবে? এবার পরিচর্যা তাও করার ক্ষমতা, অন্নগত প্রাণ, ওই অশেষ দোষে দুষ্ট, একেবারে নিঃস্ব হয়ে সাগরে, দুঃখের সাগরে ডুবে গেল।
তাই চিন্তা করলেন পরম পিতা। তিনি চিন্তা করলেন কি করে কলির জীব, কি করে আমার কলির সন্তানকে উদ্ধার করা যায়, কি করে সন্তানদের আনন্দ দান করা যায়। তিনি কি করলেন, সেই ছোট পুত্র তাকে ডেকে তার হাতে একটা পাথর তুলে দিলেন। হ্যাঁ, তুলে দিলেন, তুলে দিয়ে বললেন কি এটা কি জানো, এটা হলো চিন্তামণি। তোমার তো কিছু করার ক্ষমতা নেই, তুমি শুধু চিন্তামণিকে হাতে রাখো, ওকে হারাবে না। ওই চিন্তামণির কথা সর্বক্ষণ স্মরণ করো, জানি তাই ওই চিন্তা করো যে নদিয়া ঠাকুর আজ হরি কি করলেন, গোলক থেকে ভুলকে এলেন, গোলক থেকে ভুলকে এলেন, আপনি আচরণ প্রভু জীবের শিখান, নিজে আচরণ করে সমস্ত জীবকে তিনি শিক্ষা দিলেন। বললেন ওটা তুমি হারিও না, ওই চিন্তামণির কথা প্রতিনিয়ত। হ্যাঁ, তখনই এলো একবার ধরো পড়ো কৃষ্ণ মনের মালা, তোমার জমে জ্বালা পাবে মঙ্গলালা, একবার ধরো পড়ো কৃষ্ণ মনের মালা। আর কিছু নয়, তুমি শুরু কি করবে, মনটাকে ধরে থাকো, পদাশ্রী ভজন, গুরুকে আশ্রয় করে ওই চিন্তা, মানে ওই চিন্তা শুধু একটু আঁকলেই হবে। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। আর যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। সদা হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি নাম গীতে গাও নীতি নীতি, অন্য কোন গীতে গেও না। হরি নাম কৃষ্ণ নাম করো। মহাপ্রভু কি করলেন, আমার মহাপ্রভু পরম পিতা আপনি আচরি প্রভু জীবের শিখান, নিজে ভক্ত বেশ ধারণ করলেন, ভক্ত হয়ে ভক্তি শিক্ষা দিলেন। হ্যাঁ, কি আছে, শিশুর পিতা সব শিশুর অন্তরে। যাও কি করে, বলে গৌর যে শিখানো মন্ত্র সেই গুলো গাও। কি করে, গৌর যে তোমায় শিখালো, সে গৌর নাম দিলেন কি, হরে নাম, হরে নাম, হরে নামই তো কেবলম। কেবল এই হরি নামকে তিনবার করে তিনি বলছেন, হরে নাম, হরে নাম, হরে নামই তো কেবলম। কোন নাস্তিত্ব, 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 গতি অন্যথা, আর কিছুই দরকার নেই, শুধু হরি নামকে আশ্রয় করো। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। আর কিছু না, আর কিছু দরকার নেই, কোনো কঠিন তপস্যা, কোনো ধ্যান ধারণার কিছু দরকার নেই, শুধু কৃষ্ণ নাম করো। অবশ্য শিশু জন্মি হয় মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মায়ের কোলে যেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ে মা তার দুধ দেখে না গো। হ্যাঁ, সহজ সরল হও, শুধু সহজ সরল হয়ে মায়ের কোলে যেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ে অবশ্য শিশু, কোথায় তার পাটা, কোথায় ধুলো লেগে গেল, মা বিচার করেন না গো, শুধু সহজ সরল মানে কৃষ্ণ নাম। আজ নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু বললেন, নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হোক প্রকাশ, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কত কৃষ্ণ নব কৃষ্ণ শিক্ষা। একটাই দিলেন, কি ভিক্ষা দিলেন, যে প্রতিটা ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কত কৃষ্ণ নব কৃষ্ণ শিক্ষা। তোরা বল রে হরি বল, বল রে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বল হরি বল। মহতের কার্য হলো তাইতে তমর, নিজ কার্য নয় তো বুঝাই পরের ঘর। প্রতিটা ঘরে ঘরে যান তোমাদের জন্য না কৃষ্ণ বহির্মুখ জীবকে
কৃষ্ণমুখী করার জন্য, গোবিন্দকে প্রসন্ন করার জন্য না। তাই আজ ছুটে যাচ্ছেন প্রভুর কথা রক্ষা করে, ছুটে যাচ্ছেন কোথায়? ওই ঘরে ঘরে কৃষ্ণ নাম বিরাবেন বলে। হ্যাঁ, বলে রে হরি বল, বলে রে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বল রে হরি বল, বল রে হরি বল। ভগবান একাকার হয়ে থাকেন। হ্যাঁ, ভক্ত ধাবিত হন সাধনায় ভগবানের দিকে, আর ভগবান তার করুণায় ভক্তের দিকে এগিয়ে আসেন বলে ভক্ত ভগবান একাকার হন। এমনি ভাবে লীলা চলে। গীতায় শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিজীবং যেন মম ভজন্তি। তেষাং সতত যুক্তানাং, সতত যে আমাকে আশ্রয় করে, ভজতাং প্রীতিপূর্বকং, প্রেমের সহিত ভক্তির সহিত ভালোবাসার সহিত যে আমার ভজন করে, দদামি বুদ্ধিজীবং, আমি তাকে বুদ্ধিযুগ দান করি। কিভাবে? দদামি বুদ্ধিজীবং যেন মম প্রজান্তিতে, যে কি করে আমার কাছে আসবে সে আমি সে বুদ্ধিযুগ দান করি। মায়া জালে বদ্ধ হয়ে ওরে আছো বেঁচে কাজলয়ে, মায়া জালে বদ্ধ হয়ে আছো বেঁচে কাজলয়ে, এখনো চেতন একবার রাধা মাধব নাম বলো রে, ওরে এখনো চেতন একবার রাধা মাধব নাম বলো রে, ও ভাই রাধা মাধব নাম বলো রে, গাই গোরা মধুর স্বরে, গাই গোরা জীবন হইল শেষ, ওরে না ভজিলে পারি শ্রীকৃষ্ণ। জীবন হইল শেষ, ওরে না ভজিলে পারি শ্রীকৃষ্ণ। জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। ওরে ভক্তির উপদেশ নাম রস একবার নজরে, ও ভাই ভক্তির উপদেশ নাম রস একবার নজরে, ও ভাই নাম রস একবার নজরে, গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, গাই গোরা মধুর স্বরে, গাই। হরে কৃষ্ণ হরে
মধুরী স্বরে গায় গোরা মধুরী স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গায় গোরা গায় গোরা মধুরী স্বরে মায়া জালে বদ্ধ হয়ে ওরে আছো মিছে কাজলয়ে এখনো চেতনতে আমার রাধা মাধব নাম বলো রে ও ভাইয়া এখনো চেতনতে একবার রাধা মাধব নাম বলো রে একবার রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গায় গোরা জয় গৌরাঙ্গে জয় জয় গৌর ভক্তদের জয় 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই জয়